এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি নামকরা বেসরকারি কলেজে। এরপর স্বপ্ন ছিল বিদেশের মাটিতে উচ্চশিক্ষা নেয়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণের মাঝপথেই তারা বেছে নিল অপরাধের এক অন্ধকার গলি। জড়িয়ে পড়ল জাল টাকা বানানোর মতো অপরাধ কর্মকাণ্ডে। কিন্তু কিভাবে তারা এই বয়সে জাল টাকা বানানো শিখলো, কেনই বা তারা এই পথ বেছে নিল? সম্প্রতি রাজধানীর উত্তরা ও গাজীপুরে পৃথক অভিযানে একটি বড় জাল টাকা চক্রের সন্ধান পায় র্যাব। অভিযানে গ্রেপ্তার করা হয় ৩ জনকে, উদ্ধার করা হয় ৭৫ লাখ টাকার জাল নোট। সবচেয়ে অবাক করা বিষয়, এই চক্রের ২ সদস্যই রাজধানীর একটি বেসরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী। পরীক্ষার খাতায় যারা এসএসসিতে পেয়েছিলেন গোল্ডেন এ প্লাস, বাস্তব জীবনে তারা জড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর অপরাধে। ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল দেখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তারা শিখে নেয় জাল টাকা তৈরির কৌশল। উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটকে তারা বানিয়ে ফেলে একটি গোপন মুদ্রণালয়। ল্যাপটপ আর প্রিন্টার দিয়েই শুরু হয় তাদের অপরাধের পরিকল্পনা। প্রথমে পরীক্ষামূলকভাবে কয়েকটি নোট ছাপানো হয়, সেগুলো সফল হওয়ার পরই বড় আকারে শুরু হয় জাল টাকা ছাপানো। এক পর্যায়ে তারা ছাপিয়ে ফেলে ২৬ লাখ টাকার জাল নোট। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় র্যাব। তুরাগ থানার ডলিপাড়া এলাকার একটি ৪তলা ভবনে চালানো হয় এই অভিযান। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল ইসলাম ঈশান এবং কেফায়েত উল্লাহকে। একই রাতে গাজীপুরের আরেকটি পৃথক অভিযানে আটক করা হয় এই চক্রের আরও একজন সদস্যকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ লাখ টাকার জাল নোট। সব মিলিয়ে উত্তরা ও গাজীপুরের ২ অভিযানে উদ্ধার করা হয়েছে মোট ৭৫ লাখ টাকার জাল টাকা। র্যাব জানায় এই চক্রের পরিকল্পনা ছিল আসন্ন ঈদ উল ফিতরের কেনাকাটার ভিড়কে কাজে লাগানো। উৎসবের ব্যস্ততার সুযোগ নিয়ে এই জাল টাকা বাজারে ছেড়ে দিতে চেয়েছিল তারা। একসময় যারা ছিল মেধাবী শিক্ষার্থী, তাদের ভুল সিদ্ধান্তই আজ নিয়ে এসেছে আইনের হাতে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদকে সামনে রেখে জাল টাকা চক্রটা খুব বেশি সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে আমরা 2 দিনে 3টা আলাদা আলাদা চক্রকে শনাক্ত করেছি। তাদের জাল টাকা তৈরির মেশিনারি ফ্যাক্টরি সহ আমরা ধরেছি, আপনারা দেখতে পেয়েছেন, উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে। এবং এরা 2 জনই গোল্ড জিপিএ 5 পাওয়া সহজ সরল প্রকৃতির লোক। তারা হচ্ছে এদের মেইন টার্গেট। আর এই মুহূর্ত পর্যন্ত ঢাকা কেন্দ্রিক বেশি, বিকজ অফ ঢাকা হচ্ছে অন্যতম মেগা সিটি। স্বপ্ন বড় হওয়া ভালো, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ যদি ভুল হয় তাহলে ভবিষ্যৎও হয়ে যায় অন্ধকার। একটি বাইক কেনার ইচ্ছা থেকে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ে এই শিক্ষার্থীরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।